ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এই মুহূর্তে এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন নিয়ে সুখবর, যেটা শিক্ষা মন্ত্রণালয় আপডেট করছে, ঠিক সেই বিষয়টি নিয়েই কথা বলতে যাচ্ছি। আসলে ইএফটিতে বেতন দেওয়া শুরু করার পর থেকে কোনো মাসে এখন পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকরা, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষকরা মাসের শুরুতে বেতন পায়নি। তো সম্ভবত এই মাসে সেটা হতে যাচ্ছে, সেটা ঈদ উপলক্ষে হোক বা ইএফটির কল্যাণেই হোক। দেখুন, শিক্ষা অধিদপ্তর আজকে আপডেট করেছে যে এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন কবে নাগাদ দেওয়া হবে। ঠিক সেই বিষয়টি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। আসলেই কি ঈদের আগে বেতন হাতে পাওয়া যাচ্ছে কি না? এর আগের ভিডিওতে আমি বোনাস নিয়ে কথা বলেছি, তো এখন মে মাসের বেতন নিয়ে কথা বলতে যাচ্ছি। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনারা কয় তারিখ নাগাদ মে মাসের বেতন হাতে পাবেন। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। এছাড়া একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে মে মাসের বেতনের যে করা হয়েছে, মন্ত্রণালয় থেকে পাশ করা হয়েছে, সেটা দেখলেন। তো দেখুন যে মে মাসের বেতন এভাবে মোট 3,78,424 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে 2,91,161 জন স্কুলের এবং 87,263 জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন। এটা 28 তারিখের আপডেট। এবং এটা কবে নাগাদ এই বেতনটি হাতে আসবে সে বিষয়েও শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তর একটি নির্দিষ্ট ধারণা দিয়েছেন। তো সুখবর এটাই যে এবারের ঈদ এমপিভুক্ত শিক্ষকরা অন্তত মে মাসের বেতন হাতে নিয়েই, এবং আশা করা যায় উৎসব ভাতাও হাতে নিয়েই করতে পারবে ইনশাল্লাহ। সেরকমই আপডেট শিক্ষা অধিদপ্তরের কাছ থেকে জানা গেছে। দেখুন, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত 4.5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ভাতা 1 জুনের মধ্যে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। 1 জুন, আজকে 28 তারিখ, 29, 30, 31, অর্থাৎ আপনারা আশা করা যায় আগামী সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে মে মাসের বেতন হাতে পেয়ে যাবেন। এবং এই ধাপে মোট দেখতেই পাচ্ছেন যে 2,91,161 জন স্কুলের শিক্ষক কর্মচারী এবং 87,263 জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন। তবে হ্যাঁ, যারা এখনও ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিলের এখনও বেতন পাননি, যাদের অ্যাকাউন্টে সমস্যা রয়েছে, তারা কিন্তু মে মাসের বেতন পাবেন না। তাদের ওই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদেরকে ওয়েট করতে হবে। এটা পরিষ্কার করেই ইএমআই সেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে আশা করা যায় জুনের মধ্যে সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, এরকমটাই বলেছেন একাধিক কর্মকর্তা। এবং সেই হিসেবে আমরা বলতেই পারি যে এবার এমপিভুক্ত শিক্ষকদের ঈদ আশা করা যায় ভালোই কাটবে। তার মধ্যে উৎসব ভাতা 25% থেকে 50%-এ উন্নীত করা হয়েছে, এটাও একটি কিঞ্চিত ভালো খবর। তবে আমরা জানি যে কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানো হয়নি, যার জন্য তারা আজ থেকে কর্মবিরতিতে অবস্থান করছে। তাদের বিষয়ে একটা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত আসবে, এরকমটাই জানা গেছে। এবং হয়তোবা তাদেরও 75, হয়তোবা নয়, নিশ্চিতভাবেই জানা গেছে যে 75%-এর বিষয়টি তাদের জন্য ভাবা হচ্ছে। এখন সেটা 2-1 দিনের মধ্যে হবে না, এই ঈদের পরে অধ্যাদেশ হবে, এটা বলা মুশকিল হচ্ছে। এখন পর্যন্ত সে আপডেট জানা যায়নি। তো আমি বলবো যে আসলেই বিষয়টি অমানবিকই হয়েছে, কারণ যেহেতু স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা একই জায়গায় চাকরি করি, বেতন বৃদ্ধি পেলে সকলেরই বাড়া উচিত, কারণ তারা তো আর অনেক বেশি বেতন পায় না, তাদের সামান্য বেতনে সংসার চালাতে হয়। এটা অবশ্যই সরকারকে ভেবে দেখতে হবে। তাছাড়া শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য বা যে সমস্যা, এটা কিন্তু দূর হবে না। তো আশা করি ভিডিওটির মূল বিষয়বস্তু সম্বন্ধে আপনারা জানতে পেরেছেন। ধন্যবাদ।